ইরানের যেই কর্মকাণ্ডে এত আগ্রহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের, সেই পারমাণবিক কর্মসূচিতে এমন নিষেধাজ্ঞা দিল ইরান, যাতে আরেক দফা জব্দ হল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি আইন অনুমোদন করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে আইনটি পাশ হয়। প্রস্তাব অনুযায়ী এখন থেকে IAEA এর পরিদর্শকরা চাইলেই ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না। এর জন্য অনুমতির প্রয়োজন হবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি, যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাননি, তিনি এখন আর চাইলেই ইরানে প্রবেশ করতে পারবেন না। গ্রোসি সম্প্রতি যুদ্ধকবলিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানিয়েছেন, কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পরিদর্শনের চেষ্টা অর্থহীন এবং কূটকৌশল। এদিকে ইরানের কায়হান নামে একটি পত্রিকা দাবি করেছে গ্রোসি একজন ইসরায়েলি গুপ্তচর এবং তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যদিও ইরান সরকার বলেছে IAEA এর প্রধান বা সংস্থার কর্মীদের প্রতি কোনো হুমকি দেওয়া হয়নি। 12 দিনের যুদ্ধে ইসরায়েলের হঠাৎ হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। জবাবে ইরান ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রসঙ্গত 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজের পারমাণবিক স্থাপনায় অভূতপূর্ব হামলা চালায়। অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে 24 জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।